হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 2 এই পর্বটি আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। আমি সব সময়ের ন্যায় আমার স্টুডেন্টকে যে কথাটা বলি, ইংরেজি পড়ানোর সময় তোমরা অবশ্যই খাতা কলম সাথে রাখবে এবং যে ওয়ার্ডটি তোমার অজানা মনে হবে আমি বলার সাথে সাথে তোমরা খাতায় নোট করে ফেলবে। লেসন 2 অধ্যায় 2, স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার বি, ক্যাপিটাল লেটার বি। তাহলে আমরা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের এ বি দিয়ে কিছু একটা শিখবো এই অধ্যায়ে। তো ইউনিট 2 পার্ট 2, ইউনিট মানে পার্ট 2 2। এতে কি এসে দেখো, লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। লোকত্ব তাকানো, এট দ্য পিকচার ছবিটির দিকে তাকাও। সে বলো দি নেমস, নামগুলো অব দি থিংস, এখানে কি কি আছে। ছবিটির দিকে তাকাও এবং এখানে ছবিটির মধ্যে কি কি আছে এগুলোর নাম বলো। তাহলে আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। ছবিতে দেখো কিছু ছেলে মেয়ে খেলা করতেছে। এই খেলাটার নাম আমরা জানি, একজন ব্যাট দিয়ে বল ক্লিক করে আরেকজন বল মারে, আশেপাশে কয়েকজন ছেলে মেয়ে থেকে, এটাকে আমরা জানি সবাই ক্রিকেট খেলা। তার মানে বাচ্চারা ক্রিকেট খেলা খেলতেছে। তো এটা একটা লিখবে ক্রিকেট গেম। তারপর এখানে দেখো সুন্দর করে পিছনে একটা নদী দিয়ে আছে, তো এখানে লিখবা রিভার। আর এখানে কতজন ছেলে মেয়ে খেলা করছে গুনে দেখো, 1 2 3 4 5 6 জন, 6 জন ছেলে মেয়ে খেলা করছে। তারপর এখানে আছে ট্রি মানে গাছ, এখানে গাছ আছে। এই দেখো গাছের মধ্যে একটা মৌমাছির বাসা। তারপর এখানে আছে ফ্লাওয়ার ফুল। তারপর এখানে দেখো পিছনে হাউস ঘর আছে, ঘরের সামনে আবার হাঁস মুরগি, হ্যান কক। তারপর এখানে দেখো বাচ্চাদের হাতে বল আছে, 2 বল। এই যে এই বাচ্চাটার হাতে একটা বল, এই বাচ্চাটার হাতে একটা বল, তার মানে 2 বল। তারপর এখানে দেখো ব্যাট আছে এই ছেলেটার হাতে, ব্যাট স্ট্যান্ড। তারপর এখানে দেখো ওইদিকে একটা পাখি আছে, পাশে একটা প্লেন উড়ে যাচ্ছে, প্লেন লিখতে পারবা, প্লেন লিখবে। তো এখানে মোটামুটি ছবিতে এগুলোই দেখা যাচ্ছে। এই নামগুলো লিখবে, যা যা তুমি দেখতে পাচ্ছ এগুলো এক পাশে নোট করে রাখবে খাতায়, যে কি কি ছিল। ছেলে মেয়ে ছিল, অর্থাৎ চিলড্রেন, 6 চিলড্রেন, 4 বয়েজ অ্যান্ড 2 গার্লস। এখানে 4টে বালক এবং 2টি বালিকা, 4 বয়েজ অ্যান্ড 2 গার্লস। আচ্ছা, তো আমরা ছবি পর্যালোচনা করলাম। তারপর আমরা চলে যাচ্ছি বিতে। বি, লুক লিসেন অ্যান্ড সে, লোকত্ব তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সে বলা। তাহলে দেখো, শোনো এবং বলো। দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিঁপড়া, পিঁপড়ার একটা ছবি, আর এটা হচ্ছে আপেল, আপেলের একটা ছবি। তাহলে পিঁপড়ার ইংরেজি হচ্ছে অ্যান্ট আর আপেলের ইংরেজি হচ্ছে অ্যাপেল। তো দুইটাই হচ্ছে এ বর্ণটা দিয়ে হয়, এ ফর অ্যান্ট, এ ফর আপেল। আবার সেম, এ ফর অ্যান্ট, এ ফর অ্যাপেল। প্রথম শব্দটা হচ্ছে স্মল লেটার দিয়ে, স্মল লেটারের এ দিয়ে, পরের শব্দটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এ দিয়ে এখানে সাজানো হয়েছে আর কি, একই শব্দ, অর্থাৎ শুধু জাস্ট ছোট হাতের এবং বড় হাতের প্রথম অক্ষরটা পাল্টানো হয়েছে। অ্যান্ড তো পিঁপড়া, অ্যাপেল মানে আপেল। তারপর দেখো এখানে আছে ব্যাট বল, দুইটা ছবি দেওয়া আছে। তো ব্যাট বল দুইটাই আমরা জানি যে বি দিয়ে শুরু হয়, বিফোর ব্যাট বিফোর বল। আচ্ছা, বিফোর ব্যাট, BAT ব্যাট,
বিফোর ব্যাট BAT ব্যাট, বিফোর বল BALL বল, বল মানে বল BALL বল। তো এটাও সেম একই শব্দ, কিন্তু প্রথম অক্ষরটা স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দিয়ে শব্দটা সাজানো হয়েছে আর কি। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো লেসন 2 অধ্যায় 2 AB ইউনিট 2 পার্ট 2 সি নাম্বারে দেখো লিসেন শোনো, সে বলো, অ্যান্ড এবং রিড পড়ো। শোনো, বলো এবং পড়ো। এ এ অর্থাৎ এটা হচ্ছে স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার বি, ক্যাপিটাল লেটার বি। অর্থাৎ বারবার হচ্ছে স্মল এবং ক্যাপিটাল লেটারের এ বিটা বারবার দেখানো হচ্ছে। তো তোমরা অবশ্যই এখানে শিখে ফেলছো স্মল লেটারে এ কীভাবে লিখতে হয়, আর ক্যাপিটাল লেটারের এ কীভাবে হয়, স্মল লেটারের বি কীভাবে, ক্যাপিটাল লেটার বি কীভাবে। তারপর হচ্ছে ডি, ট্রেস ইন দ্য ইয়ার। ট্রেস মানে চিহ্নিত করো, ইন দ্য ইয়ার অর্থাৎ এই হালকা যে লেখাগুলো এগুলো তোমরা চিহ্নিত করো। ট্রেস অ্যান্ড রাইট চিহ্নিত করো এবং রাইট লিখো। এখানে দেখো এ বি এই বর্ণটা এখানে আবছা করে অর্থাৎ হালকা করে লিখে দেওয়া আছে। তোমরা এই বর্ণটার উপরে হাত ঘুরাবে এবং পাশে তোমরা হচ্ছে এই বর্ণগুলো লিখবে, এ এ বি বি। আশা করি বুঝতে পেরেছো। তারপর ই নাম্বারে দেখো রিড অ্যান্ড ম্যাচ। রিড তো পড়ো, অ্যান্ড এবং ম্যাচ মিল করো দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার অর্থাৎ ছোট এবং বড় হাতের বর্ণগুলো তোমরা পড়ে পড়ে মিল করো। তাহলে এদিকে দেখো দুইটা বর্ণ, এদিকে দুইটা বর্ণ, আমরা দেখব বি, এটা হচ্ছে স্মল লেটার বি, তাহলে আমাদেরকে এদিকে মিলাতে হবে ক্যাপিটাল লেটার বি। তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার বি, আমরা এটা মিল করে নেই। তারপর এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার এ, তাহলে এদিকে মিলাতে হবে স্মল লেটার এ। তো এটা হচ্ছে স্মল লেটার এ, এই তো মিল করে নিলাম। তারপর দেখো লেসন 2 অধ্যায় 2 এ বি ইউনিট 2 পার্ট 2 এফ নাম্বারে কি আছে দেখো লুক এট দ্য পিকচার। ছবিগুলোর দিকে তাকাও। রাইট দি ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড অর্থাৎ লিখো দি ফার্স্ট লেটার প্রথম বর্ণ অফ ইচ ওয়ার্ড প্রত্যেকটি শব্দের ইন বাথ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস দ্য গিভেন বক্স। এই বক্সের মধ্যে তোমরা লিখবে ছবিগুলোর নাম, ছবিগুলোর নাম লিখবে, যে শব্দটা লিখবে সেটা ছোট এবং বড় হাতের বর্ণ দিয়ে প্রত্যেকটা শব্দ শুরু করবে। তো এখানে দেখো এই ছবিটা হচ্ছে বল, তাহলে আমরা প্রথম ছোট বি ফর বল, আমরা জানি যে বি ফর বল, তো BAL বল, BAL বল। তো স্মল লেটার বি দিয়ে প্রথম একটা শব্দ লিখবো, আবার ক্যাপিটাল লেটার বি দিয়ে একটা শব্দ লিখবো, বল। আর এবার হবে বল। তো আমি এখানে জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে একটা উদাহরণ লিখে দিলাম, যে ছোট হাতের এবং বড় হাতের দুইটাই লিখতে হবে একই শব্দ, অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের বর্ণ দিয়ে লিখতে হবে। এখানে সেম অ্যাপেল, এখানে ছোট হাতের এ দিয়ে বর্ণটা লিখবে, ছোট হাতের এ দিয়ে শব্দটা লিখবে APPLE অ্যাপেল, আবার ক্যাপিটাল লেটার APPLE অ্যাপেল। তারপর এখানে দেখো পিঁপড়া, পিঁপড়া ইংরেজি অ্যান্ড, স্মল লেটার ANT অ্যান্ড, ক্যাপিটাল লেটার ANT অ্যান্ড। তারপর এখানে আছে ব্যাট, ব্যাটের ছবি ব্যাট, স্মল লেটার BAT ব্যাট, ক্যাপিটাল লেটার BAT ব্যাট। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে। অর্থাৎ এতক্ষণ এর আগে তো তোমরা পড়ে আসছো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বর্ণ দিয়ে শব্দগুলো, ঠিক এভাবে লিখলে হবে। তারপর দেখো জি নাম্বারে আসছে প্রজেক্ট লেটার ক্রাফট, অর্থাৎ বর্ণগুলোকে সাজানো, তুমি তোমার মতো সাজাতে পারো। তারপর দেখো সি দ্য পিকচার, সি তো দেখা, দি পিকচার ছবিগুলো দেখো, অ্যান্ড এবং মেক তৈরি করো ইউর ওন তোমার নিজের মতো
ফান লেটার্স। ফান মানে তুমি বর্ণ দিয়ে খেলা করার মতো নিজের মতো তৈরি করো। এখানে দেখো এ বি দুইটাও তাদের মতো করে সাজিয়েছে সুন্দর করে। তুমি তোমার মতো সাজাতে পারো, কালার দিয়ে বা কিছু এঁকে কোনো ডিজাইন করে তুমি তোমার মতো এই বর্ণগুলোকে সাজাতে পারো। বর্ণকে তুমি তোমার মতো লিখতে পারো। তো এখানে জাস্ট তারা তাদের মতো লিখছে, একটা আইডিয়া নিতে পারো যে কিভাবে করতে পারো, এই আর কি। তো আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।